চার দাগের প্রথম প্রশ্নটা বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে ৫,০০০ টাকা ২ বছরের ৫,৪০৮ টাকা হলে বার্ষিক সুদের হার কত। তবে আমরা কি লিখব, ৫,০০০ ইন্টু 1 প্লাস, এখানে আমরা ধরে নিচ্ছি সুদের হার আর ৮%, তাহলে r/100^2 = ৫,৪০৮ টাকা। তাহলে 1+r/100^2 কী হবে, ৫,৪০৮/৫,০০০ হয়ে যাবে। এখানে আমরা কাটাকাটি করি যদি 8 দিয়ে, তাহলে 667/625 হবে, 676/625 হবে। তাহলে 1+r/100^2 হবে 676/625। এবার 676/625কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 26/25 স্কোয়ার। এবার দুই দিক থেকে যদি স্কোয়ারটা সরিয়ে দিই তাহলে হবে 1+r/100 = 26/25। এবার এই 1টাকে আমরা ডান দিকে এনে মাইনাস করে দেবো, তাহলে r/100 = কী হবে, এটা লসাগু করলে কী হবে দেখবে 1/25 হবে। তাহলে আর এর মানটা কী হবে, 100/25 হবে, 25 দিয়ে এটা কাটলে হবে 4। সুতরাং আমরা বার্ষিক সুদের হার যেটা থাকবে সেটা হচ্ছে 4% পাবো। 2 নম্বরটা বলেছে এ ও বি যথাক্রমে 15,০০০ টাকা 45,০০০ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 6 মাস পরে বি লভ্যাংশ হিসেবে 3,030 টাকা পায়। এ এর লভ্যাংশ কত। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে মূলধনের অনুপাত ইকুয়ালস টু কী হয়, লভ্যাংশের অনুপাত, তাহলে সমান হয়। তাহলে আমরা এখানে দুজনের মূলধনের অনুপাতটা, এ ও বি এর মূলধনের অনুপাতটা এইভাবে লিখতে পারি, 15,000 = 45,000, সমান চিহ্ন দিয়ে লিখতে পারি লভ্যাংশের অনুপাতটা। আমরা ধরে নিচ্ছি এ এর লভ্যাংশ হচ্ছে এক্স, তাহলে x = 3,030। তাহলে আমরা কি করব, 15,000/45,000 = x/3,030। এখান থেকে দেখো 3টে শূন্য করে কেটে যাচ্ছে, তাহলে থাকবে কত, 15/45 = x/3,030। বা এক্সের মানটা কী হবে, 3,030 গুণ 15 হবে, কোনাকুনি গুণ করলে, এবং 45টা নিচে চলে আসবে। তাহলে আমরা 15 দিয়ে যখন 45কে কাটবো 3 হবে, 3 দিয়ে এটাকে কাটলে 1010, অর্থাৎ 1,010 হবে। অর্থাৎ এক্সের লভ্যাংশটা কত হবে, 1,010 টাকা। এক্স আমরা যেটা ধরেছিলাম এ, তাহলে এর লভ্যাংশটা হচ্ছে 1,010 টাকা। 3 নম্বর প্রশ্নটাতে বলেছে a + 1/a = 2 হলে a⁴ 1/a⁴ এর মান কত হবে। তাহলে আমরা এই অংশটুকু নিয়ে নিলাম কি, a² প্লাস, এটাকে যদি লসাগু করি তাহলে হবে a² + 1/a = 2 হবে, যেখানে আমরা লিখতে পারি a² + 1 = এটার সঙ্গে গুণ হয়ে 2a হয়ে যাবে। এবার আমরা 2aটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে a² - 2a + 1 = 0 হবে। এটা একটা ফর্মুলা পড়ে গেল, দেখো a - b²। তাহলে a - b বলতে এখানে আমরা a - 1 হোল স্কোয়ার = 0 লিখবো। এবার স্কোয়ারটা দেখো √0 হবে, তাহলে a - 1 = 0 হয়ে যাবে, রুটটা উঠে গেল। তাহলে a এর মান কী হবে, এদিকে -1টা এসে +1 হয়ে গেল, তাহলে a এর মান হলো 1। এবার আমরা এই এর মানটা বসাবো এখানে। তাহলে এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে 1⁴ আর নিচে 1 এখানে মানটা বসাবো, তাহলে 1 এর পাওয়ার 2025। দেখো যতবারই 1কে গুণ করো না কোনো একই হবে, তাহলে আমরা 1 প্লাস এখানেও 1 হবে, তাহলে 1/1 হলে 1 হবে, অর্থাৎ এখানে আমরা উত্তরটা পাবো 2। 4 নম্বরে বলেছে যদি পি সমানুপাতিক কিউ এবং পি = কিউ দেওয়া আছে বইয়ের মধ্যে, এখানে কিউ হবে না, এটা হবে 9। যখন কিউ = 3 হয় তবে পি কিউ এর মান নির্ণয় করো যখন পি - কিউ = 10 হবে। তাহলে আমরা এখানে যেটা দেওয়া আছে পি সমানুপাতিক কিউ সেটা নিয়ে নিলাম, সেখান থেকে আমরা কী করলাম, পি সমান জন্য কে ইন্টু কিউ করলাম, কেটা আমরা ধ্রুবক নিয়ে নিলাম। তাহলে আমরা এখানে পি = কী করব, যেখানে পি = দাঁড়াচ্ছে আমাদের কি, কে × 3। কেন, কিউর মান হচ্ছে আমাদের কত, কিউর মান হচ্ছে 3 এবং এখানে পি এর মান হচ্ছে 9। তাহলে আমরা কী করবো, এখানে 9 = কে × 3, যেখান থেকে আমরা কে এর মানটা বের করবো। তাহলে কে এর মানটা কী হবে, দেখো 3 দিয়ে এটাকে ডিভাইডেড করলে এখানে 3 হবে, তাহলে কে এর মান হলো 3। অর্থাৎ পি = কী দাঁড়াচ্ছে, আমরা এখানে মানটা যদি বসাই তাহলে পি এখানে কে এর মান আমরা 3 পেয়েছি, তাহলে 3q হলো। এটা আমরা 1 নং সমীকরণ রেখে দিলাম, পি = 3k। এবার আরেকটা বলেছি কি পি - কিউ = 10, তাহলে আমরা পি - কিউ = 10 রাখবো। এখানে পি এর মান কত পেয়েছি আমরা, 1 নং সমীকরণে 3q, তাহলে 3q - কিউ = 10 দাঁড়াবে, অর্থাৎ 2q = 10, বা যা কিউর মান হচ্ছে 5। তাহলে এবার কিউর মান যদি 5 হয় তাহলে আমরা এই কিউর মানটা কী করবো, 1 নং সমীকরণে বসাবো আবার। তাহলে পি = 3 × 5 হবে, তাহলে পি = 3 × 5 করলে 3 15, এখানে দেখো 3 5 15 হচ্ছে। এবার আমাদের চাইছি কি, পি কিউর মান। তাহলে পি কিউ = কী হচ্ছে, পি এর মান বেরোলো 15, তাহলে আমাদের
15 ইন্টু আর কিউর মান বের করেছি কত 5, তাহলে এখানে হলো 5, তাহলে 5 মনে হলো 75, এটাই আমাদের উত্তর। 5 নম্বরটা বলেছে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমার অনুপাত 25:64 হলে তাদের অনুরূপ বাহুর অনুপাত নির্ণয় করো। দেখো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে তাদের পরিসীমার যেটা অনুপাত হবে বাহুগুলোর অনুপাতও একই হবে, সেক্ষেত্রে আমরা লিখব অনুরূপ বাহুগুলোর অনুপাতই 25:64। 6 নম্বরটা কী হবে, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি, ত্রিভুজটির পরিব্যাসার্ধ 2.5 সেমি হলে অপর বাহুর দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এটা যেহেতু বলছে পরিব্যাসার্ধ, তাহলে আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিব্যাসার্ধ বলতে হচ্ছে ব্যাস হবে তার অতিভুজটা। যদি এখানে বি কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি যদি হয়, তাহলে এসিটা হবে আমাদের হচ্ছে ব্যাস। আর যেহেতু বলেছে সমকোণ সংলগ্ন বাহু, তাহলে এখানে হচ্ছে বিসি, তাহলে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এ বি এবং বিসি এই দুটো বাহুর অতিভুজ হচ্ছে আমাদের কোনটা ত্রিভুজটার হচ্ছে এসি। তাহলে এসির ব্যাসার্ধ দেওয়া আছে 2.5, তাহলে এখানে আমরা এসিটা কত পাবো, এসি হবে 2.5 ইন্টু 2 অর্থাৎ 5 সেমি। তাহলে আমরা এই পেয়ে গেলাম অতিভুজটার দৈর্ঘ্য 5 সেমি, আর একটা বাহু সংলগ্ন হচ্ছে কোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি, তাহলে আমরা এখানে লম্বটা পেয়ে যাব। তাহলে এ বির মান কত বেরোবে, এ বির মান বেরোবে √AC² মাইনাস বিসি স্কোয়ার। তাহলে আমরা এসির মান পেয়েছি 5 এবং বিসির মান দেওয়া আছে প্রশ্নে 3, তাহলে এখানে 25 - 9 √এর ভিতরে, তাহলে মাইনাস এটা করলে হবে 16, অর্থাৎ √16 মানে হচ্ছে 4। তাহলে আমরা পেয়ে গেলাম একটা বাহু হচ্ছে 4 সেমি, একটা বাহু হচ্ছে 5 সেমি। 7 নম্বরে বলেছে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো। এটা তোমরা বইয়ে পেয়ে যাবে, 285 পৃষ্ঠা দিবে, বইয়ের মধ্যে আছে, সেখান থেকে তোমরা এটা লিখে মুখস্থ করতে পারবে। 8 নম্বরটা কি বলেছে, tan 40 ডিগ্রি = p/q হলে cos 50 ডিগ্রি এর মান কত। তাহলে আমরা এখানে এই অংশটুকু নিয়ে নিলাম, tan 40 = p/q। দেখো tan থিটার মান কি আছে, লম্ব বাই ভূমি, তাহলে আমরা পিকে ধরবো লম্ব এবং কিউকে ধরবো ভূমি। তাহলে আমরা অতিভুজটা বের করে নেব, অতিভুজটা কী হবে, √লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ √p² প্লাস কিউ স্কোয়ার। এখন আমরা এই cos 50টাকে কী করবো, প্রয়োগ করে ভাঙাচ্ছি, তাহলে cos 90 ডিগ্রি - 40 হবে। এবার cos 90 ডিগ্রি - থিটা যদি ধরি, তাহলে এটা কী হবে, সাইন থিটা, অর্থাৎ সাইন 40 ডিগ্রি। তাহলে এখানে আমরা 40 ডিগ্রি হিসাবে বের করেছিলাম লম্ব ভূমি অতিভুজ, তাহলে এখানে সাইন 40 মানে হচ্ছে কি লম্ব বাই, এখানে লম্ব বাই অতিভুজ হবে, তাহলে লম্বর মান কত হবে পি, তাহলে পি লিখবো পড়ে, এবং অতিভুজের মান √p² প্লাস কিউ স্কোয়ার, তাহলে এটা হবে আমাদের cos 50-র মান। 9 নম্বরটা বলছে 2 sin θ × cos θ = 1, যেখানে থিটা লেস দেন 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে থিটার মান নির্ণয় করো। আমরা এখান থেকে sin θ × cos θ = 2টা এদিকে 1-এর নিচে নিয়ে আসবো, অর্থাৎ sin θ × cos θ = হাফ দেখাবো। এই হাফটাকে আমরা কি করলাম, দেখো 1/√2 × 1/√2 করলে আমরা হাফ পেয়ে যাব। এবার 1/√2 × 1/√2, অর্থাৎ sin θ মান 1/√2, cos θ মান 1/√2 হিসেবে দেখছি। তাহলে sin 40 ডিগ্রি মান হচ্ছে 1/√2 ইন্টু sin cos θ, অর্থাৎ cos 45 ডিগ্রির মানও হচ্ছে 1/√2। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে থিটার মানটা হচ্ছে কত, 45 ডিগ্রি। তাহলে আমরা থিটার মানটা 45 ডিগ্রি লিখব। 10 নম্বরে বলেছে একটি আয়তঘনক তিনটির সন্নিহিত তলের কর্ণের দৈর্ঘ্য বলেছে। এখানে সন্নিহিত তলের কর্ণের দৈর্ঘ্য না, এখানে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে তিনটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 39 সেমি, 40 সেমি এবং 41 সেমি হলে আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, √দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। সেক্ষেত্রে আমরা মানগুলো এখানে লিখে দেবো স্কোয়ার আকারে, এবং সেগুলো এখানে 40 স্কোয়ার করলে 1600 হবে, 39 স্কোয়ার করলে 1521 হবে, এবং 41 স্কোয়ার করলে 1681 হবে। তিনটে সংখ্যা যোগ করলে হবে √এর ভিতরে 4802, অর্থাৎ 4802, যেটাকে আমরা √ওভার করলে পাবো 49√2। এটা হচ্ছে আমাদের আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য। 11 নম্বরটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 2√2 সেমি এবং অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি হলে শঙ্কুটির তির্যক উচ্চতা কত। দেখো এখানে শঙ্কুটার ক্ষেত্রে অর্ধ শীর্ষক মান হচ্ছে পুরো কোণটা না, অর্ধেক কোণটার মান যদি 45 ডিগ্রি হয়, এবার এই যে অর্ধশীর্ষ কোণ যে আমাদের বাহুটা পাবো, সেটা এখানে কেন্দ্রের সঙ্গে অর্থাৎ ভূমির সঙ্গে সমকোণে দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ লম্ব হবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখো ব্যাসার্ধ পাচ্ছি 2√2, আর এখানে কোণ পাচ্ছি একটা 45 ডিগ্রি। তাহলে এটা আমরা ভূমি ধরবো, এটাকে লম্ব ধরবো, আমরা অতিভুজটার দৈর্ঘ্য বের করে নিতে পারি। তাহলে আমরা লিখব, দেখো
সাইনের ক্ষেত্রে হবে আমাদের সাইন থিটা ইকুয়াস টু কি লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা লিখবো সাইন 45 ইকুয়াস টু হচ্ছে এখানে লম্ব হচ্ছে ওসি এবং অতিভুজ হচ্ছে এসি, তাহলে লিখবো সাইন 45 ইকুয়াস টু ওসি বাই এসি। সাইন 45-এর মান কত 1/√2, তাহলে 1/√2 ইকুয়াস টু 2√2 বাই এসি। 2√2 হচ্ছে ওসির মাপ, যেটা ওসির দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এখানে এসির মান কী হবে দেখো 2√2 ইন্টু √2, অর্থাৎ √2 গুণ করলে 2 পাবো, 2-এর সঙ্গে 2 গুণ করলে 4 হবে, অর্থাৎ এসি ইকুয়াস টু 4। তাহলে তির্যক উচ্চতা কত হচ্ছে 4 সেমি আমাদের। 12 নম্বরে বলেছে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো 6, 8, 10, 12, 13 এক্স তথ্যের গড় মান ও মধ্যমান সমান হলে এক্সের মান কত। দেখো এখানে আমরা গড় মান মানে হচ্ছে এগুলোর সমষ্টিকে আমাদের মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা আমরা মোট সংখ্যা এখানে যোগ করে এটা সমষ্টিটা পেয়ে যাবো, তাকে এখানে 6টা সংখ্যা আছে 6 দিয়ে ভাগ করব, সেটা সমান হবে কার মধ্যমার সঙ্গে। এখানে মধ্যমা দেখতে গেলে যেহেতু ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাহলে দেখো দুটো এই সংখ্যা দুটো এই দুটো সংখ্যা বাদ দিলে মাঝখানে যে দুটো সংখ্যা তার গড়টাই হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে 10 যোগ 2/2, তাহলে এখানে কত হবে আমাদের, এখানে হচ্ছে দেখো আমাদের সমষ্টিটা হচ্ছে 49 প্লাস এক্স বাই 6 ইকুয়াস টু এখানে 22/2, তাহলে আমরা পাচ্ছি কি 49 প্লাস এক্স বাই 6 ইকুয়াস টু 2 দিয়ে এটাকে ভাগ করলে 11 হবে, অর্থাৎ 49 প্লাস এক্স ইকুয়াস টু 6, 11, 66। তাহলে এক্সের মানটা কী হবে 66 থেকে 49 মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এক্সের মান দাঁড়াবে আমাদের 17।